আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সবথেকে বড় যেটা নিউজ সেটা হলো যে ভিনিসিয়াস নতুন করে এখনো এগ্রিমেন্ট করেনি বা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের সাথে কোনো চুক্তিতে এখন পর্যন্ত আবদ্ধ হয়নি নতুন সিজনের। কিন্তু অ্যাটলেটিকো ক্লাব মাদ্রিদ তাকে ইনভাইট করলেও তিনি সেটা বরখাস্ত করে দিয়েছেন। সুতরাং আসলে ভিনির যদি আমি পার্সোনালি বলতে চাই, ভিনির বর্তমান মান্থলি প্রাইজ মানি হচ্ছে 15 মিলিয়ন, যেখানে ডেভিড আলাভা তার প্রাইজ মানি হচ্ছে 17 মিলিয়ন। তো হয়তো সে কারণেই ভিনি নিজেকে বড় প্লেয়ার এবং সবকিছু দাবি করে তার নতুন প্রাইজ মানি চেয়েছেন। কিন্তু অন্য দিক থেকে বলতে গেলে রিয়াল মাদ্রিদ ক্লাব সভাপতি এত দুর্বল মানুষ না যে কেউ চাইলে সেটা দিয়ে দেবে। ভিনি নতুন করে পরিচয় হওয়ার বেশি দিন হয়নি। লাস্ট সিজনে তিনি ব্যালন ডি'অরের যোগ্য প্রার্থী ছিল। সেখান থেকে তিনি আজকে এই আলোচনায়, এখন তিনি গোল গোল করলেও সেটা আলোচনায় আসে, না করলেও আলোচনায় আলোচনায় আসে। তো ভিনি এত কিছু বাদ দিয়ে যদি রিয়াল মাদ্রিদের কাছে টাকার জন্য থেকে থাকে বা টাকার জন্য রিয়াল মাদ্রিদকে ছেড়ে দেয়, তাহলে আসলে ভেনির জন্য এটা খুবই ভয়ঙ্কর একটি দিক হবে। টাকার জন্য যদি আমি পার্সোনালি বলি ভিনিকে, যদি তুমি টাকার জন্যই খেলো তাহলে তোমাকে যেতে হবে সৌদি আরব অথবা এমএসএল অথবা এরকম যে ক্লাবগুলো আছে সেখানেই তাকে যেতে হবে। টাকার জন্য খেলতে হলে এগুলো ক্লাবেই যেতে হবে। আর যদি খেলার জন্য খেলতে হয়, যদি খেলাকে উপভোগ করতে হয়, তাহলে তাহলে তাকে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে থাকতে হবে, নয়তো স্প্যানিশে থাকতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি ভিনিসিয়াসকে পার্সোনালি ভাবে, ভিনিসিয়াস আসলে তাকে আরো এই 15 মিলিয়ন দেব, 14 মিলিয়ন দেব, তাকে এই মাদ্রিদেই থাকতে হবে আরো কমসে কম 3 থেকে 4টি সিজন। তারপরে তার নতুন করে আরো ফিরে আসুক, তার কামব্যাক হোক নেইমারের মতো। এরকম একটি প্লেয়ার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করুক। তারপরে হয়তো বিভিন্ন ক্লাব তাকে নতুন করে স্বাগতম জানাবে তাদের ক্লাবে, অথবা তিনি মাদ্রিদেই তার যোগ্য পাওনা পেলেও পেতে পারে মানে তার যখন ভালো মান আসবে তখন অবশ্যই তাকে দেয়া হবে। ভিনি এই যে লাইমলাইটে এসেছে বলেই যে তার আহ, বাড়তি কোনো এক্সট্রা চার্জ বাড়িয়ে দিবে মাদ্রিদ, এতটা বোকা আসলে রিয়াল মাদ্রিদ সভাপতি নয়। সুতরাং এই যে যদি নতুন করে চুক্তিতে আবদ্ধ না হয় ভিনিসিয়াস, তাহলে আসলে তার জন্য খুবই এটা ভয়ঙ্কর একটি দিক হবে। যদি তাকে কিছু অর্জন করতে হয়, আমি পার্সোনালি যেটা মনে করি, তিনি যেভাবে বর্তমান সেট প্লেয়ার হিসেবে আছে রিয়াল মাদ্রিদে, বেলিংহামের সাথে, ফেডে ভালভার্দের সাথে, লুকা মডরিচের সাথে, এমবাপ্পের সাথে, রদ্রিগোর সাথে, এরকম সেট প্লেয়ার আসলে তার নতুন ক্লাবে গিয়ে নতুন করে সবকিছু তৈরি করে নেওয়া অতটা ইজি হবে না। সুতরাং ভিনিকে আরো রিয়াল মাদ্রিদেই থাকতে হবে, সেটা যেভাবেই হোক, নতুন চুক্তি করে ওই 15 মিলিয়নে হোক মান্থলি, আর যতই হোক সেখানেই থাকতে হবে। নতুন করে টাকার জন্য যদি তিনি চুক্তি না করে, তাহলে আসলে ভিনির জন্য এটা খুব একটি সাংঘাতিক বিষয় হবে। কেননা লালিত পালিত ভাবে যে ক্লাবে মানুষ হয়েছে ভিনিসিয়াসকে সেখানেই থাকতে হবে। যদি তাদের সাথে 2 নাম্বারই করে বা তাদের সাথে যদি নতুন করে চুক্তিতে আবদ্ধ না হয়, তাহলে আসলে ক্লাবের সাথে এটা তার বেইমানি করা হবে। তো দেখা যাক আসলে ভিনিসিয়াস কি করে। ধন্যবাদ।